আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মরুভূমিপূর্ণ মক্কা শহরে দাঁড়িয়েছিল পবিত্র কাবা, যার চারিধারে রাখা হয়েছিল অসংখ্য সব মূর্তি। মানুষ তখন এক আল্লাহকে ভুলে পাথর আর কাঠের তৈরি মূর্তির সামনে মাথা নত করত। ঠিক সেই জাহেলি যুগে আল্লাহ তাআলা মানব জাতির জন্য নাজিল করলেন সেই মহান সূরা, যার নাজিল হওয়াতে খুলে গেল হেদায়াতের দরজা। হ্যাঁ, এটাই সূরাতুল ফাতিহা, কুরআনের মা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। সবসময়ই আমাদের মুসলিম ঘরগুলোতে সূরা আল ফাতিহা মুখস্থ করানো হয়। এটি ছাড়া আমাদের নামাজ সম্পূর্ণই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে দাকিওর বলেছেন। মাত্র ৭টি আয়াতের একটি সূরা। কি এমন আছে এতে যে এটিকে দাকিওর এবং উম্মুল কিতাব বলা হয়েছে? কেনই বা আমরা প্রতি রাকাতে বারবার এই সূরাটা পড়ি? কেন সূরা আল ফাতিহা ছাড়া নামাজ পূর্ণ হয় না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ১৪০০ সাল পুরনো এই আয়াতের কি গুরুত্ব আজ আমাদের জীবনে? তাই জানব আজকের ভিডিওতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আল ফাতিহা মক্কায় সেই সময় নাযিল হয়েছিল যখন আরব ভূমিতে ছড়িয়েছিল অন্ধকার জাহেলি যুগের প্রভাব। মানুষ ছিল শিরক, অজ্ঞতা ও গোমরাহির অতল তলে পড়ে। মানুষ ভুলে গিয়েছিল তার এক আল্লাহকে। কাবা শরীফে রেখে দেওয়া হয়েছিল অসংখ্য মূর্তি। কাঠপাথরের তৈরি সেই মূর্তির সামনে মানুষ মাথা নত করত এবং তাকেই আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যম বলে মনে করত। সেই ঘোর অন্ধকার যুগে এই সমস্ত থেকে দূরে হেরা পর্বতের গুহায় এক গভীর ধ্যানে মগ্ন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪০ বছর বয়সে এমনই এক রাতে হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন তাকে হে মুহাম্মদ বলে আহ্বান করছে। ইকরা, পড়ো, আপনে রব কে নাম সে পড়ো। তিনি দেখলেন ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে। সেদিন সূরা আলাকের প্রথম ৫ আয়াত নাযিল হয়। এরপর বেশ কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে যায়। এই সময়টা ছিল নবীর জন্য অনেকটা কষ্টদায়ক। তিনি অধীর আগ্রহে ওহীর জন্য অপেক্ষা করতে থাকেন। অবশেষে তার এই অপেক্ষার অবসান ঘটে। একদিন তিনি মক্কার পথে হাঁটছিলেন। হঠাৎ তিনি আসমান থেকে একটি আওয়াজ শুনতে পেলেন এবং উপরে তাকিয়ে দেখেন সেই ফেরেশতা যিনি হেরা গুহায় এসেছিলেন আসমান ও জমিনের মাঝে কুরসিতে আকাশ জুড়ে বসে আছেন। এই অবস্থা দেখে তিনি ভীত হয়ে পড়লেন এবং দ্রুত বাড়ি ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার গায়ে কম্বল দাও, আমার গায়ে কম্বল দাও। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আবার আগমন করেন একটি পূর্ণাঙ্গ সূরা নিয়ে। তা হল সূরা আল ফাতিহা। তো এই তো ছিল আমাদের সূরা আল ফাতিহা নাজিলের পিছনের ঘটনা। এইবার জানব কি এমন রহস্য লুকিয়ে আছে এতে যে এটিকে এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে এবং কুরআনের মা বলা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরা আল ফাতিহা ২ বার অবতীর্ণ হয়েছিল, একবার ওহী হিসেবে, আরেকবার এর মর্যাদা প্রসঙ্গে। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে বসেছিলেন। মুহূর্তটি ছিল একদম শান্ত। ঠিক তখনই আসমান থেকে একটি আওয়াজ এলো, যেন আকাশের কোনো দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাম, যিনি আকাশের প্রত্যেকটি কোণের সম্পর্কে জ্ঞান রাখতেন, বললেন, এটি আকাশের একটি দরজা যা আজই খোলা হয়েছে, এর আগে কখনো খোলা হয়নি। অতঃপর সেখান থেকে একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ২ নূরের সুসংবাদ দেওয়া হচ্ছে যা এর আগে কোনো নবীকে দেওয়া হয়নি, এবং সেই ২ নূরের একটি ছিল সূরাতুল ফাতিহা। সূরা আল ফাতিহা আল্লাহর কাছে কতটা মর্যাদাপূর্ণ তা আল্লাহ একজন বিশেষ ফেরেশতা পাঠানোর মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছেন।
এর প্রথম আয়াতে বলা হয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র সৃষ্টিজগতের প্রতিপালক। এর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। অর্থাৎ তোমাদের যদি এক পাহাড়সম গুনাহ থাকে, তবুও যদি তোমরা সত্য নিতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো এবং ক্ষমা চাও, তাহলে তাঁর অসীম দয়া থেকে বঞ্চিত হবে না। এর তৃতীয় আয়াতে বলা হয়েছে, তিনি বিচার দিনের মালিক। অবশ্যই একদিন কিয়ামত সংঘটিত হবে এবং তিনি নিজেই সবার বিচার করবেন। কেউ তাঁর বিচার থেকে বাঁচতে পারবে না। সবাইকেই একদিন তাদের কর্মের ফল ভোগ করতে হবে। এর চতুর্থ আয়াতে বলা হয়েছে, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। অর্থাৎ জাহেলিয়াতের যুগে মানুষ যখন গোমরাহির অতলে পতিত হয়েছিল, লাত ও উজ্জার পূজা চলত, তখন আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে তাঁর ইবাদত করতে হবে এবং কিভাবে তাঁর কাছে চাইতে হবে। এর পঞ্চম লাইনে বলা হয়েছে, আমাদেরকে সোজা পথ দেখান। ষষ্ঠ লাইনে বলা হয়েছে, তাদের পথ দেখান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। এবং সপ্তম লাইনে বলা হয়েছে, তাদের পথ নয় যারা পদভ্রষ্ট এবং অভিশপ্ত। অর্থাৎ পাপী এবং কাফেরদের পথ নয়। সেই পথ যা আমাকে ধ্বংস করবে তা নয়, বরং সেই পথ যা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এইবার আসা যাক আমাদের প্রথম প্রশ্নের প্রসঙ্গে। এটিকে কেন উম্মুল কিতাব মানে মাদার অব দ্য বুক বলা হয়েছে? আসলে সূরা আল ফাতিহাকে এই কারণেই উম্মুল কিতাব বলা হয়, কারণ পুরো কুরআন সূরা আল ফাতিহার মুসক্তাকেই আগে ডিটেইলসে বলে। মানে সূরা আল ফাতিহার পরে যত সূরা আছে তারা সবাই সূরা আল ফাতিহার সেন্ট্রাল মেসেজকেই কন্টিনিউ করছে। মা যেমন সন্তানদেরকে তার নিজের মধ্যে ধারণ করে সূরা আল ফাতিহাও তেমনি পুরো কুরআনটাকে নিজের মধ্যে ধারণ করছে, তাই এটিকে কুরআনের মা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কেন আমরা বারবার এই সূরাটা নামাজে পড়ি এবং এটি ছাড়া আমাদের নামাজ কেন সম্পূর্ণ হয় না? সূরা ফাতিহা যখন আমরা পড়ি তখন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি কথার জবাব দিতে থাকেন। তাই যদি আমরা এটা নামাজে না পড়ি তাহলে আল্লাহর সঙ্গে যে কথাটা হওয়ার ছিল সেটা তো কখনো শুরুই হতো না। এই কারণে প্রত্যেকটি নামাজের শুরুতে আমাদেরকে এই সূরাটা পড়তে হবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকে আমাদের জীবনে কি গুরুত্ব এই সূরা আল ফাতিহার? আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব আমাদের মুসলমানদের মধ্যে সবারই প্রায় এই সূরাটা মুখস্থ, কিন্তু আমরা সবাই এর মানে বুঝে পড়ি না। মানে না বুঝে শুধুমাত্র মন্ত্রের মতো উচ্চারণ করার কি লাভ? আল্লাহ তাআলা বলেন, সূরাতুল ফাতিহা পড়ে মানুষ আমার কাছে যা চায় আমি তাকে তাই দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটির মাধ্যমে যে কোনো রোগের আল্লাহ সুস্থতা দান করেন। এটি মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে এবং জান্নাতের পথে আরও বেশি ধাবিত করে। সূরা আল ফাতিহা শুধু একটি সূরা নয়, এটা আমাদের আর আল্লাহর মধ্যে একটি কথোপকথন। চেষ্টা করি এটার সম্পূর্ণ মানে বুঝে পড়ার এবং এটির গুরুত্ব অনুধাবন করার। আজকের ভিডিও থেকে যদি একটি জিনিসও আপনি শিখতে পারেন তাহলে সেটাকেই কাজে লাগান, কারণ কুরআন শুধু শোনার জন্য নয়, বদলে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আবার দেখা হবে কুরআনের আরেকটি সূরার সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আল্লাহর পথে অটুট থাকুন। আর এরকমই আরও ভিডিও চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।